আমরা যাচ্ছি এখন, আজকে একটা পিকনিক হবে, যাবো আমরা মাংস আনতে যাচ্ছি। মাংসের দোকানে গিয়ে আমরা পুকুর, আমরা কসবা থাকি। দেখা হচ্ছে পরে মাংসের দোকানে। দেখুন বন্ধুরা, এখন একটু গাড়ি চালাই, পরে দেখা হচ্ছে। বন্ধুরা চলে এসছি আমরা এখন মাংসের দোকানে। দুপুরে এই যে মাংস নেওয়া হচ্ছে। বন্ধুরা চলে এসছি আমরা এখন মাংসের দোকানে। এই যে এখন মাংস নেওয়া চলছে। আর এই যে আমাদের কসবা থেকে আরেক দাদা এসছে মাংস নিতে। আমরা নিলাম একদম পুরো পায়ে। তো বন্ধুরা এখন আমাদের মাংস নেওয়া হয়ে গেছে। আমরা এখন যাব, একটা কাজ আছে, এই আমার বন্ধুর অন্য দোকানে কাজ আছে, আমরা সেখানে যাব। গিয়ে তারপরে গিয়ে রান্না বান্না হবে, আবার খাওয়া। তো ওদিকে সব বন্ধুরা ব্যবস্থা করছে, তো ওরা করতে থাকুক, আমরা ততক্ষণে মাংস নিয়ে পৌঁছাবো। বন্ধুরা আমাদের ভাত চাপিয়ে দেওয়া হয়েছে, সব রেডি। আমাদের রাঁধুনি, ভাত রাঁধুনি হয়েছে সুরজিৎ, আর পনির রান্না করবে। আর ওইদিকে মাংস রাঁধুনি আসছে। এদিকে আমাদের গোপাল ভাই আমাদের মশলা করছে। এই যে আসল রাঁধুনি চলে এসছে। আচ্ছা, এই যে মেন রাঁধুনি, তোমার 2 কেজি খাসির মাংস, 2 কেজি খাসির মাংসতে কতটা পেঁয়াজ নেওয়া হয়েছে? 1.5 কিলো কমসে কম, 2 কিলো। আর অন্য মশলা? অন্য 100 গ্রাম আদা, আর 150 গ্রাম রসুন, একটু মিট মশলা, একটু গরম মশলা, কালো জিরে, গোলমরিচ, গোলকি ভেজে হালকা করে গুঁড়ো করে। আর মাংসটা কি পদ্ধতিতে রান্না হবে? চম্পারণ হান্ডি পদ্ধতি। আচ্ছা, বড় হাঁড়িটা। আচ্ছা, এই দেখুন, এই যে হাঁড়িটা আনা হয়েছে, এই হাঁড়িতে রান্না করা হবে। এত বড় হাঁড়ি? হ্যাঁ, এত বড়ই দরকার। আর দেখুন আপনার বন্ধুর, এই প্রথম আমি দেখলাম 2 কিলো খাসির মাংস, 1.5 কিলো পেঁয়াজ আর 500 আলু। ভাবা যায় মানে কি টেস্ট হবে, আপনারা মানে ভাবতে পারছেন না। তো আমাদের প্রস্তুতি দারুণ। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমরা রান্না করতে থাকি। আর খাবার সময় দেখাবো। আবার অনেক বন্ধুরা এখনো আসতে বাকি, তারা আসবে, দেখা করে দেখাবো। এই যে বন্ধুরা চলে এসছে আমাদের আরো 2জন সদস্য। হ্যাঁ, এই যে চলে এসছে বন্ধু, আমার গাড়ি ফাঁসিতে বসেছিল মাঝ রাস্তাতে। তন্ময় বন্ধু এসছে। বলো তোমার অভিজ্ঞতা বলো। তোমার ওইখানে অভিজ্ঞতা, আমার ওভেন পরে আমার ফ্রাই চলে গেছে। মানে রাস্তায় এত বৃষ্টি, কাদার মধ্যে ফোন করতে করতে গাড়ি চালাচ্ছে, কাদার মধ্যে ফেসে গিয়ে। আচ্ছা, আমার কারণে। আর আমার কারণে যে কারণটা ঘটেছে সেটা কার কারণে? সেটা সৌরভের কারণে। সৌরভের কারণে যে কারণটা ঘটেছে সেটা কার কারণে? সেটা একদম যে অ্যারেঞ্জমেন্ট তার কারণে, মানে অভিষেক, তাই তো? আচ্ছা ঠিক আছে, মানে অভিষেককে ফোন করেছে, অভিষেক বলে দিতে পারতো, সেটা বলেছে ওকে ফোন করে। এইভাবে করে করে চেন সিস্টেমে। যাই হোক বন্ধুরা, ফাইনালি সবাই চলে আসছে। আমরা প্রস্তুতি চলছে। দেখুন, 2 কিলো মাংসতে 1.5 কিলো পেঁয়াজ আগেই বলেছি, আর 500 আলু মাত্র। ঠিক আছে, দেখুন। আর দেখুন সিমটা কি। আচ্ছা, আমরা এখন প্রস্তুতি নিই, আমার পরে দেখা হচ্ছে। পিকনিক শুরুর সময় যেমন ঠিক উত্তেজনা নিয়ে সবাই পিকনিকে আনন্দ করতে করতে সব কাজ করতে থাকে, আর কিছুটা সময় গড়িয়ে যাওয়ার পরে ঠিক যে সিচুয়েশনটা
মানে উপস্থিত হয়ে থাকে, সেই সিচুয়েশনটা আপনাদের দেখানোর জন্য আমি আবার ক্যামেরার সামনে। তো একবার দেখুন কি অবস্থায় চলছে এখন আমাদের পিকনিকের সিচুয়েশন আর সবাই কি করছে। ব্যাপারটা হলো আমরা রান্না করেছি, ও এইমাত্র পাশ থেকে এলো, এসে ভিডিও কল শুরু করে দিল। এই এক বন্ধু, রান্না কমপ্লিট, এখনো কিছুই হয়নি, এখনো নড়াচড়া চলছে। আরেকজন দেখুন, এই যে ফোন নিয়ে বসে গেছে। ঠিক আছে, আরও সবাইকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই যে ঠিক প্রথম সময়ে যতটা কাজ করে, ঠিক লাস্ট মুহূর্তে এসে সবাই কেন এত ঝিমিয়ে যায় সেটা বুঝতে পারছি না। তো ভিডিও রানিং হওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন উঠে আমার কাজ করতে চলে এসেছে। এটাই সব থেকে মজার জিনিস লাগছে আমার কাছে। দেখুন এখন রাগ করে জল ঢালা হচ্ছে, আর ক্যামেরা হাতে আসতে না আসতেই দেখুন যে লাস্টে এসেছে সে সব থেকে বড় রাঁধুনি হয়ে গেছে, বড় খুন্তি নিয়ে কাঁচা এক পিস উঠে নিয়েছে। ঠিক আছে, আসল রাঁধুনি আমাদের রান্না করে যাচ্ছে, সে তার নিজের কাজ ঠিক করছে, সে তার নিজের কাজের সঙ্গে অনর একদম। দেখতে থাকুন পুরো ভিডিও, সঙ্গে থাকবেন। বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি দাদাকে নিতে পানাগার স্টেশনে। বৃষ্টি হচ্ছিল, রেনকোট পরে এসেছি, আর দেখুন নিজে নামলো। এরপর এখান থেকে গিয়ে আমরা পিকনিকে যোগ দেবো। একটা আলাদাই অনুভূতি, এটা অনেক দিনের ইচ্ছা ছিল সন্ধ্যাবেলাটা আমরা পানাগারে কাটাবো নাকি। যাই হোক হয়ে গেল। তো বন্ধুরা চলুন আমরা যাই, তারপরে গিয়ে পিকনিক স্পটে আমাদের কথা হবে, গল্প হবে। বন্ধুরা দেখুন কি অবস্থা, রাস্তায় এই নিয়ে আমি দুবার ভিজলাম। বিকেলবেলা মাংস আনতে গিয়ে একবার ভিজেছি, আর একবার এসে এই পানাগার থেকে দাদাকে আনতে গিয়ে ভিজলাম। মানে চলে এসছি সেই মুহূর্তে। কি অবস্থা, এদিকটা আমার দেখাও। ও পিকনিক হচ্ছে না কি, সুপার। এটা কি কপিরাইট দেবে? গান বাজারে কপিরাইট দেবে। কাজ করে করে হাঁপিয়ে যাওয়া ক্লান্ত এক ব্যক্তি। দেখুন এখন যেমন অবস্থা, দেখুন মানে মুখ লুকিয়ে খাচ্ছে, মানে মুখটা যে ঘোরাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, 2 পিস 2 পিস 2 পিস 2 পিস। বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট। এই যে এখন স্যালাড বলতে শশা নেই, আমাদের শুধু স্যালাড বলতে পেঁয়াজ দিয়ে আমরা। ভাই তুমি ট্রাই তো করো। মহিতের লেবু ছোট বড় কেন? মোহিত তোমার কেটে গেছে, ও কি জানে যে এটা কি হতে চলেছে? এই ছুটি দেখা নেই, আমাদের রান্না প্রায় কমপ্লিটই। এই দেখুন আমাদের এক নিরামিষ ভাইয়ের এই যে পনির রান্না হয়েছে, সুপার। দেখুন কালারটা কি, ও পুরো মনে হচ্ছে যেন আর এইদিকে আমাদের এই যে মটন, আর এই চম্পারন কি হান্ডি মিট, চম্পারন হান্ডি মাটন। আমাদের এই বন্ধু এই যে বিহারে থাকে, বিহারে থেকে বিহারি মানে বিহারি স্টাইলের মটন রান্না শিখেছে। আর এই যে দেখুন এক বন্ধু আমাদের এসে পেঁয়াজ কাটছে। আমাদের শশা নেই, গাজর নেই, কিছু নেই, কিছু পেঁয়াজ দিয়ে আমরা খাবো। স্যালাডের স্বাদ পেঁয়াজে মেটাবো।
আচ্ছা তুমি সবকিছুর স্বাদ অন্য কিছু দিয়ে মিটাতে আচ্ছা কি করা যাবে, না থাকলে একটা দিয়ে চালাতে হবে। আচ্ছা তুমি সবকিছুর সব অন্য কিছু দিয়ে মিটাতে, আচ্ছা কি করা যাবে, না থাকলে একটাতে চালাতে হবে। তুমি বলো দুধের স্বাদ গোলে মেটাবে, তার জন্য একটা পিস নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে। তোমরা তুমি বলো তোমার আজকে মানে অনুভূতি বলো, পিকনিক যাই এরপর আমরা খাবো, এতক্ষণ যে কষ্ট করে রান্না বান্না হলো, ঠিক আছে, তো অনুভূতি বলো। আচ্ছা ভেবে পাচ্ছে না কি বলবো, অনুভূতির জন্য সময় নিচ্ছে। সময় নিচ্ছে। যাই হোক, এই একদম পুরো বিহারি ভাই, এই যে বিহার हाय देखो भाई पनीर तो ना कैसे माहौल बनी, ठीक बा। ठीक बा। अच्छा ये भी कहता नहीं कि हाँ पनीर का जो डिश बनाई गई हो वो ठीक बा। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা এরপরে স্যালাড আমাদের সব রেডি, রান্না বান্না সব রেডি, আমরা এরপরে খেয়ে নেব। লাল লাল হচ্ছে আপনি তো গ্লাসে ভরার পর যেটুকু জুস কাকিয়ে যাবে মোহিত দেখ করে যেটুকু দেখে মানে দেখুন খারাপ ফিট করে ভাই চিয়ার্স, ভাই না চিয়ার্স, এই না চিয়ার্স। আরে আমারটা আজকে তো দেখতো এই যে 250 ml, 250 ml ঢোক দেখ ভাই, 250 ml ঢোক দেখ ভাই সালা। ফোন করতো সরজিৎকে দেখ আইবা ওয়ে। এই যে সবাই খাসির মাংস আর আমি দুধের মাংস মানে পনির। আমি শুধু মুড়ি ভাত খাই। পনিরটা নিয়ে না করে মুড়ি শরীরের দিকে তাকিয়ে ভাতের পিছনে মুড়ি আমার 500 মুড়ি আমি আরেকবার কি 500 মুড়ি দেখা খাও মই 500 মুড়ি দেখা খাও মই তো ভাববে আমাদের ভাত বেশি বেশি দেখ চর্বি আলাদা এই যে এটা তুই খেতে পারবি তো দাও না। ভাই এখানে বসুন হ্যাঁ দিতে পারো এই মুড়িটা খুলে নে মা। হ্যাঁ মহিত দিস না মুই নষ্ট করি এইটা কার প্লেট এটা তোর এটা আমার প্লেট, এটা আমার প্লেট দে কই দে। আই লাইক করে দে এই কোণে পারা এই কোণে নিতে মানে নে ওখানে দে বল বাস দাদা রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে এটা কিন্তু বিহারি স্টাইলের রান্না। ভাই তো পোল্ট্রি না খাসি বুড়া ও ও একদম পুরো মানে বিহারি স্টাইলে কি চম্পারন হান্ডি মটন নাকি? আলু ভাই